পাহাড়ি কন্যা ঋতুপর্ণা চাকমা যেন বাংলাদেশের মেসি। মেসির মতোই ঋতু ছোটখাটো গড়নের শান্তশিষ্ট স্বভাবের ফুটবলার। আবার মেসির মতোই ঋতু বা পায়ে অবিশ্বাস্য সব শট নেন। শুধু বাংলাদেশ নয়, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। ডিবক্সের বাইরে থেকে বা পায়ের শটে ঋতুপর্ণা যেভাবে গোল করেন তা স্রেফ অবিশ্বাস্য। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার মেয়েটি মাঠের বাঁ প্রান্ত থেকে একরকম ঝড় তোলেন, আবার প্রয়োজনে নিচে নেমে দলকে সাহায্য করেন। বল নিয়ন্ত্রণে তার দক্ষতা অবাক করে দেয়। 21 বছরের এই পাহাড়ি কন্যা বাংলাদেশ নারী ফুটবলের বর্তমান ও ভবিষ্যৎ। 2022 ও 2024 বাংলাদেশের দুটি সাফজয়ী দলেরই গর্বিত সদস্য তিনি। ঋতুপর্ণা চাকমা রাঙ্গামাটির কাউখালী উপজেলার মেয়ে। সমতলের থেকে পাহাড়ে বেড়ে ওঠা মানুষের সংগ্রামের গল্পগুলো একেবারেই ভিন্ন। ঋতুপর্ণাও সেখানে ব্যতিক্রম নন। তার জেঠিমা নীলবানু চাকমা পশ্চিমবঙ্গের নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের ভীষণ ভক্ত ছিলেন, তাই শখ করে ভাইয়ের মেয়ের নাম রেখেছিলেন ঋতুপর্ণা। জেঠিমার হয়তো সুপ্ত বাসনা ছিল একদিন তার ভাতিজি নাম করা নায়িকা হবে। সময়ের পরিক্রমায় ঋতুপর্ণার নাম করা হয়েছেন ঠিকই, কিন্তু নায়িকা নন, ফুটবলার। সিনেমা নাটকের চেয়ে ফুটবল মাঠই তাকে বেশি টানে। পরিবারে 4 বোনের মধ্যে ঋতুপর্ণা চতুর্থ। টানা চতুর্থবারের মতো কন্যা সন্তান হওয়ায় বাবা মায়ের একটু মন খারাপ হয়েছিল, কিন্তু কে জানতো সেই মেয়ে একদিন তাদের মুখ উজ্জ্বল করবে। 2012 সালের কথা। ঋতুপর্ণা সবেমাত্র 3য় শ্রেণীতে পড়েন। বয়সটা তখন মাত্র 9। ওই বয়সেই মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে খেলেছিলেন বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে। সেবার তার স্কুল রানার্স আপ হয়েছিল। সেই ধারাবাহিকতায় এর পরের 2 বছরও তিনি ওই টুর্নামেন্টে খেলেছেন। রাঙ্গামাটির ছোট গ্রাম মগাছড়ির মাঠে ছোটবেলায় খেলতে গিয়ে পায়ের নখ উঠে গিয়েছিল ঋতুর। বীরসেন চাকমা নামের এক স্কুল শিক্ষকের সহায়তায় এগিয়ে যেতে থাকেন। 3য় শ্রেণীর সেই মেয়ে একদিন হয়ে উঠবেন দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের রত্ন। কে ভেবেছিল? ফুটবলের প্রতি মেয়ের আগ্রহ দেখে ঋতুর বাবা ব্রজবাসী চাকমা চাইতেন তার মেয়ে বড় ফুটবলার হবে, তাই অভাবের সংসারেও মেয়ের অনুশীলনের জন্য যাতায়াতের খরচ দিতেন। তবে 2015 সালে তার চিরবিদায়ে বড়সড় ধাক্কা খায় ঋতুপর্ণা সহ তার পরিবার। তবে ফুটবলে মনোযোগ রাখতে অনুপ্রেরণা জুগিয়েছিল তার জেঠু। তিনি ঢাকায় কাছের একজনের বাসায় রেখে ঋতুপর্ণার থাকা খাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় বিকেএসপিতে ভর্তি হওয়া হচ্ছিল না। তখনও তার জেঠু সহ অন্যরা এগিয়ে আসে। পরে তিনি বাংলাদেশের সেরা ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পান। ঋতুপর্ণা প্রথম বয়সভিত্তিক দলে সুযোগ পান 2017 সালে। সেবার অনূর্ধ্ব 15 দলে তার ডাক আসে। এরপর অনূর্ধ্ব 16, 17, 18 এবং 19 দলেও খেলেছেন তিনি। বলা যায় তার উত্থানটাও এই বয়সভিত্তিক দল থেকে। এরপর দ্রুতই সুযোগ পেয়ে যান সিনিয়র বা জাতীয় দলে। তবে দুঃখ যেন পিছুই ছাড়ছিল না তার। 2022 সালের 29 জুন তার ছোট ভাই পার্বণ চাকমা বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারান। ভাই হারানোর শোক নিয়ে সে বছর সাফ নারী চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়েছিলেন তিনি। শোককে শক্তিতে রূপান্তর করে বাংলাদেশকে এনে দিয়েছিলেন শিরোপার স্বাদ। গৌরবময় সেই অর্জনের পর দেশে ফিরে ছাদ খোলা বাসে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। এরপর 2024 সালে পুনরায় একই কীর্তি করেন। বাংলাদেশকে এনে দেন সাফের শ্রেষ্ঠত্ব। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তিনি অর্থ পুরস্কার পান। ম্যাচ শেষে তার হাতে সেই অর্থের চেক তুলে দেওয়া হলে তিনি জানান পুরস্কারের টাকা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাবেন। পরিবারই তার কাছে সব। তাই তো গোল করার পর 3 বছর আগে প্রাণ হারানো ছোট ভাইকে স্মরণ করেছেন। 10 বছর আগে পিতৃহারা মেয়েটি নানা বাধা পেরিয়ে চলতে চলতে শিখেছেন বাঁ পায়ের একের পর এক নিখুঁত শট দিয়ে লিখে চলেছেন ইতিহাস। ঋতুপর্ণা চাকমার এই সাফল্য তার একার না, এই সাফল্য গোটা দেশের।